গল্পটা শুরু হয়েছিল মার্চ মাস নাগাদ। তো কয়েকজন বন্ধু মিলে ঠিক হলো দীঘা যাওয়া হবে। অবশ্যই তার আগে আমরা পুরুলিয়া ঘুরে এসেছি। তো তারপরে অনেক আলোচনা, অনেকে থাকলো, অনেকে বেরিয়ে গেল। তো শেষ পর্যন্ত পড়ে রইলাম তিনজন, আমি, আসিফ আর মণিদীপ। এই তিনজনই শেষ পর্যন্ত ঠিক হলো যে না, এই গরমে আর দীঘা না, দার্জিলিং যাওয়া যাক। তো সমস্যা হলো যে ডেট নিয়ে, মানে তিনজনেরই ডেট নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। তো সে পুরোটাই আর কি ঘেটে ঘ আর কি। আমার হচ্ছে তো ওদের দুজনের অসুবিধা হচ্ছে, ওদের একজনের অসুবিধা হচ্ছে তো আমার হচ্ছে না, এরকম পুরো ব্যাপারটাই ঘেটে ঘ হয়ে গেছে। অনেক মিটিং, অনেক মিছিল, যাই হোক অনেক আলোচনা, চায়ের পর চা, সিগারেটের পর সিগারেট, শেষ করে শেষ পর্যন্ত একটা ডেট ফাইনাল হলো 19শে সেপ্টেম্বর 2021 আমরা বেরোবো। কিন্তু কোথায় বেরোবো ঠিক হলো, দার্জিলিং যাব। মানে দার্জিলিং ঠিক নয়, আমরা লেপচা জগতে স্টে করব, দার্জিলিং ঘুরবো, আবার লেপচা জগৎ থেকে বেরিয়ে শিটং যাব। তো সেই মতো বাঁধা ছাদা কমপ্লিট করে 19 তারিখে আমরা বেরিয়ে পড়লাম। হাংরি রাইডার্সের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এই সিরিজটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাগেজ বাঁধা কমপ্লিট, বাড়ি এবার স্টার্ট করবো। এখন বাজে 4:35। জানি না আজকে কতদূর পৌঁছতে পারবো। যাই হোক, যেখানে পৌঁছতে পারি সন্ধ্যের আগে গাড়ি থামিয়ে দেবো। চলুন যাওয়া যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আবার বেরিয়ে পড়লাম। আজকে শিলিগুড়ি যাব, মানে আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। চলো আবার বাই বাই দুর্গাপুর, বাই বাই দুর্গাপুর, বাই বাই দুর্গাপুর। চলো বিধাননগর মোড়ে দাঁড়াই, বিধাননগর মোড়ে। হ্যাঁ ঠিক 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 ঠিক। বেরিয়ে পড়েছি এখন। পেট্রোল ভরবো প্রথমে, 3টে গাড়িতে রিফিল করতে হবে। রিফিল করে তারপর বেরোবো শিলিগুড়ির দিকে। জানি না কোন রুটটা এরা ধরবে। মনে হয় আমরা এই মুচিপাড়া হয়ে ওই দোমরা হয়ে ওদিকে যাব। দোমরা হয়ে আর কি বলে ইলামবাজারের ওই কাছে 11 মাইল বা অন্য কোথাও উঠবো। আমি জানি না এখনো কি শিডিউল আছে, মানে কি রুট প্ল্যান আছে, শিডিউল বলছি সরি, রুট প্ল্যান আছে কি। তো এখন মোটামুটি এখন আমি কি দেখাবো, কিছুই দেখানোর নেই। রাত হয়ে আছে, এখনো আলো ফোটেনি। ঠিক আছে, পেট্রোল পাম্পে গিয়ে রিফিল করানোর সময় তেলটা বন্ধ, ক্যামেরাটা বন্ধ করে দেবো। চলুন এইটুকু যাওয়া যাক। আর কালকে রাতে, মানে কালকে সারাদিন যা ওয়েদার ছিল, খুব ভয় লাগছিল।
তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। কালকে সারাদিনই মানে বিকেল সন্ধ্যে থেকে বৃষ্টি হয়েছে। এখন মোটামুটি ওয়েদার ক্লিয়ার। সন্ধ্যাবেলা রাত্রেবেলার দিকে বৃষ্টি কমে গেছে, মানে বৃষ্টি আর হচ্ছিলই না। এখন আপাতত ওয়েদার ক্লিয়ার। তো দেখা যাক কি হয়। পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি, রিফিল করে নেব। এখন 5:20 বাজছে। আমরা পেট্রোল পাম্পে ঢুকেছি বোধহয় 4:45টার সময়। রিফুয়েল করে গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ি রিফুয়েল করে বেরোতে বাঁধা ছাদা একটু ফাইনাল প্যাকিং বাকি ছিল। তো বেরোতে 5:30 হয়ে গেল। তো চলো যাওয়া যাক। হাইওয়েতে উঠে গেছি। প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর। কখন পৌঁছবো জানি না। তারপরে হালকা একটা টেনশন আছে বৃষ্টির। যাই হোক, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলা বৃষ্টি হয়নি, আশা করছি বৃষ্টি আর হবে না। ভালো এবার শিলিগুড়িতে পৌঁছে যেতে পারলেই শান্তি। বামুনাড়াতে আছি। বামুনাড়া খুব ভালো নাড়া। দোমড়া হয়ে আমরা যাচ্ছি। জানি না, এই রাস্তা দিয়ে কোনোদিন আসিনি। সামনের যে আমার আগে যে গাড়িটা আছে তাদের এই রুটগুলো চেনা, তো আমি আসিনি, জানি না। হ্যাঁ, ঠিক আছে একদম। কি? না শিউলি ফুল ফুটে আছে অনেকদিন পর। গ্রামের ভেতর দিয়ে আছে একদম। অনেকদিন পর শিউলি ফুল দেখলাম। শিউলি ফুল দেখার এখন খুব একটা বেশি সুযোগ হয় না, কারণ আমি যেখানে থাকি সেখানে কোনো শিউলি গাছ নেই। আর গাছ থাকলেও হয়তো আমার নজরে পড়েনি। আর সকালের দিকে ঘুম ভাঙার অভ্যাস নেই, সুতরাং শিউলি ফুল দেখাও হয় না। তো জানান দিচ্ছে যে শরৎকাল এসে গেছে, শিউলি ফুল ফুটছে মানেই শরৎকাল এসে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে রাস্তাটা, এর রান্নাঘর, ওর ভাড়ার ঘর, এই পাশ দিয়ে রাস্তাটা, ভালো রাস্তাটা, কিন্তু প্রচুর বাম্পার আছে। কুয়াশা হয়েছে আজকে। ভালো লাগছে কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালাতে। বলছে যে লেপচা জগতে এইরকম কুয়াশাই পাবো। চলো এখন বন্ধ করছি। বাম্পার।
অজয় ব্রিজে উঠবো এবার, মানে বর্ধমান এবার পেরোবো, বীরভূম ঢুকবো। মানে এপারটা বর্ধমান, ওপারটা বীরভূম। ব্রিজ পার করলেই বীরভূমে ঢুকে যাব, মানে সামনেই ইলামবাজার টোল। এখানে কয়েকটা কড়া পাকের বাম্পার আছে। অজয় নদে এলো বান, জলে ভাসে সোনার ধান। ছোটবেলায় পড়েছি, প্রচুর কাশফুল ফুটে রয়েছে। সমস্যাটা যেটা হয়েছিল, আমাদের একজন রাইডার ছিল, তারা ব্যাগটা নিয়ে সমস্যা হচ্ছিল, একদিকে হেলে যাচ্ছিল। তো সেই সমস্যাটা ব্যাগ বাঁধাচালা করতে করতে দমড়া মোড়ে ব্যাগ বাঁধাচালা করে রেডি হতে হতে আমার আবার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো, প্রচন্ড ব্যথা হচ্ছিল। তো এমন খুব লাগিলি একটা টয়লেট ছিল, সেখানে পেটটা খালি করে দিলাম। মানে সকালবেলা হয়েছে, কিন্তু সেরকম হয়নি। এখন পুরো বিন্দাস ফ্রি চালাচ্ছি। এবার একটু একটু খিদে খিদেও পাচ্ছে। ইলামবাজার টোল, কি রাস্তার অবস্থা, কেন যে টোল নেয় কি জানি না, জঘন্য রাস্তা। প্রায় শান্তিনিকেতন ঢুকে গেছি। বোলপুর বোধহয় আর 4-5 কিলোমিটার হবে। তো ইচ্ছা আছে একবারে সাইতে গিয়ে একটু চা ফা খাবো, দেখা যাক, তার আগে হয়ে যাবে পারে জানি না। ওয়েদার এখনো মোটামুটি ঠিকঠাক আছে। সবাই ভালোই টানছি। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, শান্তিনিকেতন ঢুকে গিয়েছি প্রায়। তো এখন বন্ধ করাচ্ছি, এখন দেখানোর কিছুই নাই। তো বোলপুর পেরিয়ে বোধহয় আবার একটু ছবি টবি তুলবো। কেলানে কার্তিক, এখনকার সিনটা হচ্ছে এরকম যে একটা সাঁইথিয়া পেরিয়ে গেছি আমরা নাকি,
সাঁইদিয়া পেরে গেছি, একটা হালকা টি ব্রেক নেবো। টিফিন মোর গ্রামে করে নেবো, ছেড়ে দে। ট্রেনে মেরে দিবি, চল। ভালো জিনিস তো, দরকার চানা মশলা না না সবজি। আলু ভাজা টালু ভাজা আছে কি? ভাজি হবে ভাজি আলু ভাজা আলু ভাজি ভাজি এখনো হয়নি, মানে সবজি হয়ে গেছে, সবজি রুটি হবে। হ্যাঁ তাহলে সবজি দিন, রুটি আর সবজি দিন। গরম গরম করে দিন, দিই না গাড়িগুলো তো এইদিকে নিয়ে এলে ভালো। হ্যাঁ গাড়িগুলো খুব শীঘ্র হয়ে যাবে। তাহলে নিয়ে আসছি, নিয়ে আসছি। সামনে এই রুটি এসে গেছে, হ্যাঁ দিয়ে দিন, লাগিয়ে দিন। মেনুটা দেখে নিন, আমাদের মেনু ব্রেকফাস্ট। গরম গরম ধোয়া ওটা সবজি, একটু চাটনিও আছে, পেঁয়াজ আছে, রুটি আছে। কটা রুটি আছে? দুটো না? ব্যাস ব্যাস, আমি আর খাবো না। একদম টিফিনটা ছেড়ে করুন, যখন আসবে, যখন যখন বেরোবে, যখন রাস্তায় বেরোবেন আপনারা চেষ্টা করবেন রাস্তার ধারে ছোট হোটেলে সাধারণ খাবার খেতে, তাহলে শরীর সুস্থ থাকবে। আর এই ছোট হোটেলে খাবার একদম ফ্রেশ বানায়। এই হোটেলটির নাম বিশ্বাস হোটেল, পুলিশ সাঁইথিয়া রোডের উপর পাবেন। শুরু করে ফেলেছি। করো করো করো, আর একটু মুখে চোখে জল দেবো, সিগারেটটা খাই। তারপরে সবজিটা কেমন বানিয়েছে দেখ। কাঁচা লঙ্কা হবে দাদা? ঠিক আছে, কাঁচা লঙ্কা হবে, কাঁচা লঙ্কা হবে। টাটকা গরম গরম তো সব ঠিক আছে। সিন হচ্ছে এখন যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোচ্ছি, বোধহয় 9:30 বাজছে। আরে বাবা রে, 9:30 বাজছে। হ্যাঁ, তো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, আর এখন আর কোথাও দাঁড়াবো না। চলো বেরোনো যাক। যখন খিদে পাবে তখন দাঁড়াবো। মোরগাঁও, অমরপুর এগুলো ক্রস করে দেবো। রাস্তায় যদি ভালো কিছু পাই তখন দেখানো যাবে, এখন আপাতত ক্যামেরা বন্ধ রাখছি। সিন এটাই যে ফারাক্কা ব্রিজ, মানে ফারাক্কা ব্যারেজ প্রায় কাছাকাছি চলে এসছি। টাইম কত হয়েছে জানি না, ফারাক্কা ব্যারেজ ক্রস করবো এবার। প্রায় কাছাকাছি চলে এসছি, অনেকটাই কাছে চলে এসছি। আর হয়তো 1-1.5 কিলোমিটারের মধ্যেই ফারাক্কা ব্যারেজ পেয়ে যাব। আবার এটা নিয়ে আমার 3 বার ক্রস করা হলো, 3 টাইমস 3। ও বিউটিফুল। থার্ড টাইম ফারাক্কা ক্রস করছি। সুপার মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। ওহ, একটু উঠিয়ে দেখাই। হ্যাঁ, আগের বার যা ভোগান্তি হয়েছিল, ফোনের পর ফোন। এটা আজকে ঠিক আছে, আজকে
সানডে দেখে অনেকটাই মানে ফোন আসেইনি, একটাও ফোন আসেনি। বিরক্ত লেগে যাচ্ছিল, গাড়ি চালাবো না ফোন ধরবো। তো ঠিক আছে, আজকে অনেকদিন পর আবার এলাম। অনেকদিন পর না, গত মাসের 2 তারিখে বালুরঘাট গেছি, 3 থেকে 4-এ আবার ফিরেছি। তো এক মাস কয়েকদিন হলো, 1 মাসের বেশি হয়েছে। তো এবার বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ক্রস করে আমরা এবার মালদা ডিস্ট্রিক্টে ঢুকবো। 3 বাইক, 3টে বাইক আছে, 3 জন যাচ্ছি। পরে কোরাইডারদের সাথে একবার দেখিয়ে দেবো। সুন্দর, সুসুষ্টু সুসুষ্টু সুসুষ্টু। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। বাবা, সুসুষ্টু সুসুষ্টু, সুন্দর সুন্দর। গ্লাভসটা খুলতে হবে, হাতটা খুব ব্যথা করছে। রায়গঞ্জ ঢুকতে আর 33 কিলোমিটার না 31 কিলোমিটার এরকম বাকি আছে। এখন জানি না কটা বাজছে, কোনো আইডিয়া নেই, আমার হাতে ঘড়িও নেই, কিছু নেই। ফারাক্কা থেকে টানা চালিয়ে এসছি, কোথাও দাঁড়াইনি। ভালোই টানলাম, মনে হয় বোতলবাড়ির রোডটা ধরতে পারবো বেঙ্গল টু বেঙ্গল। আবার গাড়ি ছেড়ে দিলাম, এখান থেকে রায়গঞ্জ 20 কিলোমিটার, ওখানে পৌঁছে লাঞ্চ করব। আরে বাবারে, ট্রাকগুলো এত ধুলো উড়াচ্ছে না, বিরক্তি লেগে যাচ্ছে। আমরা এখন জানি না কোন জায়গাটা, তো জাস্ট জল খাওয়ার জন্য একটু ব্রেক হলো। ফারাক্কা থেকে একদম চালিয়ে আসছি, কোনো ব্রেক নিইনি। তো রোদ ঝলমলে আকাশ, কোনো অসুবিধা হয়নি চালাতে। এবার সিন হচ্ছে, আমরা বোতলবাড়ির রুটটা ধরিনি, ডালখোলা এসে ডালখোলা বাইপাস হয়ে কিছু দূর এসে ডান দিকে নিশিতপুর বলে একটা গ্রাম আছে, ওই নিশিতপুর হয়ে আমরা শিলিগুড়িতে যাচ্ছি। বাইপাসে যেখানে শেষ হচ্ছে ডালখোলা বাইপাস, যেখানে রাস্তা মানে কাজ বন্ধ হয়ে গেছে, সেই জায়গাটাতে থেকে তার কিছুটা আগে থেকে ডান দিকে আমরা বেঁকে গেছি, নিশিতপুর হয়ে
যাচ্ছি বেসিক্যালি ওই ডালখোলা জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। অবশেষে শিলিগুড়ি ঢুকে পড়েছি। এখন মনে হয় 8:30 8:30 হবে। মানে শিলিগুড়ি এখন মানে মেন সিটিতে ঢুকিনি, বাগডোগরাতে আছি। 8:30 8:30 হবে, প্রচুর রাত হয়ে গেল। আমরা ঝুলিয়ে চালিয়েছি দেখে রাত হয়েছে, আরোটা হতেই পারে, বোঝানোর কোনো তাড়া নেই, রাত হয় না হোক না। মহানন্দা ব্রিজ ক্রস করছি মনে হয়, আমি ঠিক বলতে পারবো না, মনে হচ্ছে মহানন্দা ব্রিজই ক্রস করলাম। প্রচুর দূর এখনো, যত কাছে আসছে রাস্তাটা মনে হচ্ছে তত দূর। এখন 1 কিলোমিটারও মনে হচ্ছে সালা কত দূর।